বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে বিশ্বের বড় বড় দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। একসময়ের তুলনামূলক দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা এখন পরিণত হচ্ছে এক ভয়ঙ্কর শক্তিতে, আর এর পেছনে অন্যতম বড় ভূমিকা রাখছে তুরস্ক। অস্ত্রের পাহাড় গড়ে তোলার মতো এক বিশাল পরিকল্পনা বাস্তবায়ন করছে বাংলাদেশ। ইতিমধ্যে বাইরাক্তার TB2 ড্রোন থেকে শুরু করে শর্ট রেঞ্জ মিসাইল, অত্যাধুনিক কামান, মাল্টিপল রকেট লঞ্চার সহ নানা অস্ত্র দিয়েছে তুরস্ক। আলোচনায় আছে লাইট ট্যাঙ্ক, অত্যাধুনিক অ্যাটাক ড্রোন আকিঞ্চি, এমনকি অ্যাটাক হেলিকপ্টারও। তুরস্ক যেন ঢেলে দিচ্ছে তার সামরিক অস্ত্র ভান্ডার। কিন্তু কেন? একসময় অস্ত্র আমদানির জন্য বিভিন্ন দেশের শর্ত মানতে হতো বাংলাদেশকে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া কিংবা চীন যাদের কাছ থেকে অস্ত্র কেনা হতো তাদের ছিল কড়াকড়ি বিধিনিষেধ। কিন্তু এবার সেই হিসাব যেন বদলে গেছে, কারণ তুরস্ক যেসব আধুনিক অস্ত্র বাংলাদেশে পাঠাচ্ছে সেগুলো কোনো শর্ত ছাড়াই। কিন্তু হঠাৎ কেন এত উদারতা তুরস্কে? এরদোয়ান কি শুধুই বন্ধু হিসেবে বাংলাদেশকে সাহায্য করছেন, নাকি এর পেছনে আছে আরো গভীর কোনো পরিকল্পনা? বিশ্ব রাজনীতির এক নতুন মোড়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। চারপাশের দেশগুলো যখন নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে, তখন বাংলাদেশও যেন নিজের অবস্থান শক্তিশালী করছে। আর এই পরিবর্তনের মূল কারিগর হিসেবে উঠে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। হ্যাঁ, সেই ডক্টর ইউনূস, যিনি এতদিন পরিচিত ছিলেন একজন অর্থনীতিবিদ এবং নোবেল বিজয়ী হিসেবে, কিন্তু এখন তিনি জড়িয়ে গেছেন সরাসরি সামরিক কূটনীতির খেলায়। তার সঙ্গে এরদোয়ানের বৈঠকগুলোই ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের সামরিক শক্তির পেছনে এখন তিনি অন্যতম প্রধান কুশীলব। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরপরই এরদোয়ানের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। আজারবাইজান ও মিশরে একাধিক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে এসব বৈঠক হয় দুই সরকার প্রধানের মধ্যে। এসব বৈঠকের পরই দ্রুতগতিতে সামরিক চুক্তি বাড়তে শুরু করে। তুরস্ক থেকে